ধানমন্ডিতে জামায়াতের গোপন আস্তানা, সহিংসতার নির্দেশনা এখান থেকেই, বলছে সিটিটিসি। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি, আহতদের দেখে প্রধানমন্ত্রী। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ আওয়ারে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশরাক শশী। সংবাদ শিরোনাম দেখছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে ঘটা সহিংসতার নির্দেশনা দেয়া ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাংগঠনিক বই, দেশীয় অস্ত্র ও শক্তিশালী 11টি বোমা উদ্ধার করেছে সিটিটিসি। সন্ধ্যায় আস্তানায় চালানো অভিযানে বিপুল পরিমাণে সাংগঠনিক বই, শক্তিশালী বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনে জামায়াতের সহিংসতার নির্দেশনা এই আস্তানা থেকেই দেয়া হয়। গ্রেপ্তারকৃত 3 জামায়াত নেতার দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে এই অভিযানের সময় এই অফিস থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের ধারণা, অভিযানের খবর পেয়ে গোপন দরজা দিয়ে তারা পালিয়ে যায়। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সুযোগ নিয়ে সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেন তিনি। এরপর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। কোটা আন্দোলন করতে গিয়ে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সাজা পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় কথা জানানো হয়েছে। শনিবার পাঠানো ওই বার্তায় বলা হয়, সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোটা আন্দোলনের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের আইনের আওতায় আসার ঘটনার জেরে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন, এই জন্য দূতাবাসগুলো কাজ শুরু করেছে। আগামী রবি থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 উপলক্ষে বিকেলে ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আগামী কালকে অর্থাৎ রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়।
আন্তর্জাতিক অঙ্গনের খবর জানাবো। গাজার দেইর আল বালায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। হামলার ভিডিও ফুটেজ অনুসারে হামাস বলছে হতাহতদের বেশিরভাগই শিশু ও বেসামরিক নাগরিক। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে বিবিসি জানিয়েছে আহতদের বেশিরভাগই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের দাবি স্কুলটিকে আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। টেলিগ্রাম পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে হামাস বলছে হামলায় অসুস্থ ও আহত ব্যক্তিরা নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল থেকে দেইর আল বালায় বোমা হামলা ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে 53 জন নিহত ও 189 জন আহত হয়েছে। অন্যদিকে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে স্থানটিকে অস্ত্রাগার এবং লুকিয়ে থাকার স্থান হিসেবে ব্যবহার করত হামাস। সেখান থেকে বিভিন্ন হামলার পরিকল্পনা করা হতো এবং নির্দেশনা দেওয়া হতো। শেষ করব নিউজ আওয়ার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধানমন্ডিতে জামায়াতের গোপন আস্তানা, সহিংসতার নির্দেশনা এখান থেকেই, বলছে CTTC। এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চায়নি আহতদের দেখে প্রধানমন্ত্রী। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত 9টা থেকে 3টা অফিস। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।